বাচ্চারা চিকেন খেতে অনেক পছন্দ করলেও সবজি খেতে একদমই পছন্দ করে না। আজকে সবজি দিয়ে চিকেনের একটা মজাদার রেসিপি শেয়ার করছি। প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তেল গরম হয়ে আসলে এখানে চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। একটু হলুদ, মরিচ, লবণ মাখিয়ে চিকেনটাকে হালকা করে ভেজে নিব। আজকে পোল্ট্রি চিকেনটা রান্না করে দেখাচ্ছি, আর এই চিকেনটা যদি এভাবে একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা কখনো ট্রাই করেননি। চিকেনটাকে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম হাইতে আছে। আর এ পর্যায়ে আস্তে আস্তে করে সব চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আমি অন্য সাইড ভাজার জন্য একটু চুলায় রাখবো। আর একটু ভালোভাবে একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগবে। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনটা ড্রাই হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আজকে যে চিকেনটা রান্না করব সেই সবজিটা হচ্ছে ফুলকপি আর আলু। ফুলকপিটা দিয়ে যারা চিকেনটা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। চিকেন ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এখন ফুলকপি আর আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা অনেক বেশি সহজ কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, সাথে সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করবে। অনেক সময় দেখা যায় সবজি খেতে একদমই ভালো লাগে না, তখন কিন্তু এভাবে চিকেন দিয়ে একটু আলাদা করে রান্না করতে পারেন, তাহলে কিন্তু রুচিটা একটু পরিবর্তন হতে পারে। ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়ে গেছে এটার ভিতরে আমি আজকে রান্নাটা কমপ্লিট করব। আর এখানে আমি আরো একটু তেল অ্যাড করছি, কারণ তেল যেহেতু আরো একটু প্রয়োজন হবে। আর এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখানে আমি এক এক করে বাটা মশলাগুলো ব্যবহার করব। আজকে আমরা রেগুলার যে মুরগি রান্না করার জন্য মশলা ব্যবহার করি সেগুলোই ব্যবহার করব। এ পর্যায়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা। এটাকে পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আপনারা ইচ্ছে করলে এগুলো কিন্তু একত্র দিয়ে দিতে পারেন, কিন্তু একটু পরে দিলে ভালো হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর লবণের পরিমাণটা যদি জিজ্ঞেস করেন এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়েছি। লবণটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী, চিকেনের পরিমাণ অনুযায়ী। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা যখন একটু সামান্য পরিমাণ 2 থেকে 3 মিনিট কষানো হয়ে যাবে তখন এখানে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি, আলু আর চিকেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করা একদমই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কষানোর পরে। আর অনেক বেশি পানি দিচ্ছি না, এতে কিন্তু ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু এটা আগে ভাজা হয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এখন রান্না করে নিচ্ছি এটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে। আর 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।